তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সেটা হচ্ছে এলপির। তো এই প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করছি, তার কারণ হচ্ছে আমরা কিন্তু এই প্রশ্ন থেকে একটা ধারণা পেয়ে যাচ্ছি এবং তার সাথে সাথে আমরা একটা শর্ট ট্রিক্স পাচ্ছি, যেটা আপনাদের আপকামিং এক্সামের সময় কাজে লাগবে। আমরা এই শর্ট ট্রিক্সগুলো আলোচনা করছি এই জন্যেই, কারণ দেখো আমাদের সবাই, আমরা জানি সবাই সেই অঙ্কগুলো পারবে, কিন্তু কত তাড়াতাড়ি করতে পারবে সেটার উপরেই কিন্তু নির্ভর করছে আপনার মার্কস। তো তাই তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং শর্ট ট্রিক্সগুলো অবশ্যই আপনারা কাজে লাগাবেন আপকামিং এক্সামের জন্য। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো আজকের প্রথম প্রশ্নেই রয়েছে, দেখো এই যে একটা রিজনিং টাইপের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। দেখো এরকম প্রশ্ন কিন্তু একটা অসাধারণ প্রশ্ন, এবং এতে আপনাদের টাইম অবশ্যই লাগবে। তো এরকম ধরনেরই কিন্তু আপনাদেরকে প্রশ্ন দেয় রেল, যাতে আপনাদের টাইমটা বেশি লাগে। তো দেখো এক্ষেত্রে আপনাদের কি করতে হবে, দেখো এইটার মান বলছে কত হবে। আমরা যখন এই একটা স্টেটমেন্ট দেওয়া আছে এবং এই স্টেটমেন্ট দেওয়া আছে, তো এই দুটোর থেকে কি আমরা বলতে পারবো এই মানটা কত হবে, বা এইটা হচ্ছে এই স্টেটমেন্ট থেকে এটা বলতে পারবো, বা স্টেটমেন্টের সাথে সম্পর্কিত আছে। আমরা বলতে চাইছি যে এখানে কোনটার সাথে সম্পর্কিত রয়েছে এইগুলোর মধ্যে। তো দেখো আমরা যদি এখানে এই চিহ্নটা দিয়ে যদি আমরা মাইনাসকে বোঝাই, তাহলে এখানে 40 মাইনাস হচ্ছে, মাইনাস কত হবে, 20 হবে। তাহলে 40 মাইনাস 20 হচ্ছে। আর স্টার চিহ্ন যদি যোগকে বোঝাই তাহলে +8, আর হ্যাশ চিহ্ন দিয়ে আমরা যদি ভাগকে বোঝাই তাহলে 4। তো এটার মান আমরা কত, এটা এখান থেকে আমরা পেতে পারি। তাহলে আমরা দেখো এইটা দিয়ে আমরা একটা অবশ্যই আমরা মান পাবো কি না। তাহলে আমাদের এই যে স্টেটমেন্ট 1 আমরা দেখছি, এখান থেকে কিন্তু আমাদের এটার মান আমরা অবশ্যই পাবো। দেখো এখান থেকে তোমরা যদি মাইনাস প্লাস যাই করো, তোমরা অবশ্যই একটা এর নির্দিষ্ট মান পাবে। কিন্তু তোমরা দেখো এই যে 14, তারপর ওই চিহ্নটা দেওয়া রয়েছে, এবার 20*8 দেওয়া রয়েছে, এইখান থেকে কি 25 হবে? কোনো দিন বন্ধুরা 25 হবে না। তোমরা এটা করে দেখতে পারো। তো এইখান থেকে কি তোমরা 25 পাবে? তোমরাই বলো, এইখান থেকে কি 25 পাবে? এই 14 মাইনাস 20 +8 থেকে আপনার কি 25 পাবে? কোনো দিনও পাবে না। তাহলে আমাদের এখানে স্টেটমেন্ট 1টা কিন্তু সঠিক হচ্ছে। স্টেটমেন্ট আমাদের 1টা এখানে সঠিক হচ্ছে, কারণ এই মান যখন আমরা এখানে বসাবো, এই মাইনাস প্লাস এই ভাজিত চিহ্নগুলো, তখন আমরা অবশ্যই এই মানটার একটা নির্দিষ্ট মান আমরা পাবো। কিন্তু এখান থেকে আমরা অবশ্যই 25 পাবো না কোনো দিনে। দেখো এখান থেকে আমরা 25 কি পাবো? কোনো দিনও পাবো না। তা আমরা বলতে পারছি এখান থেকে যে 2 নম্বরটা আমাদের ফলো হচ্ছে না, আমাদের 1 নম্বরটা ফলো হচ্ছে। তাই এখানে আমাদের যেটা সঠিক হবে, দেখো এখানে বলেছে আমাদের এই বিবৃতি 1 বা 2 কোনোটিই যথেষ্ট নয়। এটা নয়, আমাদের বিবৃতি দেখো, এইটা দেখো, বিবৃতি 1 একাই যথেষ্ট, পক্ষান্তর বিবৃতি 2 একাই যথেষ্ট নয়। তো দেখো অপশানগুলো কিন্তু অসাধারণ দেওয়া থাকে, আপনারাই কনফিউজ হয়ে যাবে। দেখো এখানে কিছু বিবৃতি 1টা যথেষ্ট রয়েছে, কিন্তু সেই পক্ষান্তরে 2 কিন্তু যথেষ্ট নয়। আমাদের একটা ঠিক বলছে, 2টা ভুল বলছে। তো দেখতেই পাচ্ছি এখান এই অপশানগুলো থেকে আপনারা বুঝতেই পারবেন না যে কোনটা হবে। তো ভালো করে অপশানগুলোকে আপনাদের দেখতে হবে। তারপরে দেখো নিম্নলিখিত পশুদের কোনটির তুলনামূলকভাবে দীর্ঘতম অন্ত্র আছে, সেটা আছে খরগোশের। তারপরে নেক্সট প্রশ্ন দেখো, আবার সেই এইটা তোমাদের কি বলে, তোমরা সকলে সব হাঙ্গর হলো মাছ। হাঙ্গরকে এইচ দিচ্ছি, সেই হাঙ্গরগুলো সমস্তগুলো কি হচ্ছে, মাছ, তাকে আমরা ফিশ লিখছি। আর কি বলছে, কোনো মাছ একটি সাপ নয়, একটি সাপ নয় কোনো মাছ। তো এই সম্পর্কটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোনো সাপ একটি হাঙ্গর নয়, এটা বলতে পারি। কোনো হাঙ্গর একটি সাপ নয়, এটা আমরা বলতে পারি। তো দেখো এখানে নয়ের ব্যাপারটা, সেটা নাইদার নয়ের কেসটা চলে এসছে। তাই আমাদের এখানে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার হবে। তো তারপরে প্রশ্নটা দেখো, একটি ড্যাশ শিখা তখন উৎপন্ন হয় যখন অক্সিজেনের যোগান পর্যাপ্ত পরিমাণ হয়, সেটা হচ্ছে নীল। একটি নীল শিখা তখন উত্তপ্ত হবে যখন অক্সিজেনের যোগান পর্যাপ্ত পরিমাণ হয়। নিচের কোনটি একটি পিথাগোরীয় ত্রয়ী, অর্থাৎ কোনটা বলছে পিথাগোরাসের যে নিয়ম আছে সে সূত্রটা ফুলফিল করছে। তো আমরা জানি অতি বিজয় স্কোয়ার সমান কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হ্যাঁ, আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে অতি বিজয় স্কোয়ার আমরা বড় বাহুটা গেলে, তাহলে এই দুটার যদি আমরা দেখো, কর 8 স্কোয়ার 64 হবে, আর 15 100 225 হবে। এটা যদি যোগ করে তোমরা দেখবে কত আসছে, 9289 আসছে। তো এটা অবশ্যই 17 স্কোয়ার আমরা জানি। তো তাই আমাদের অপশান 2টা ফুলফিল হচ্ছে। নেক্সট
2017 এবং 18 অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ভারতের জিডিপিতে প্রতি পরিষেবা খণ্ডের শতকরা অবদানের সময় হচ্ছে সীমার হচ্ছে কত, সেটা হচ্ছে 50%-এর বেশি। তারপরে দেখো, কোন লিগ প্রতিযোগিতায় একটি আঞ্চলিক দলগুলি দাবাং, মুম্বাই, কলিঙ্গম, ল্যান্সার্স, রাঁচি রেডস এবং দিল্লি ওভাররাইডস এই একে অন্যের বিরুদ্ধে খেলে? তো এই টিমগুলো বলতে যে কোন খেলার সাথে সম্পর্কিত, দেখো এটা তো অবশ্যই মানে তোমরা সকলে জানো যে দাবাং এরকম ধরনের না, তোমরা অবশ্যই একটা কাবাডি খেলার সাথেই তোমরা দেখবে, তো তোমরা অবশ্যই এখানে কাবাডি করে দেবে। তো বন্ধুরা দেখো, কাবাডির সাথে এটা নয়, এটা কিন্তু হকি ইন্ডিয়ান লিগের সাথে সম্পর্কিত রয়েছে এই দলগুলো। আধুনিক পর্যায় সারণীতে কোন দুটি পিরিয়ডের প্রতিটিতে 8টি করে উপাদান আছে, সেটা হচ্ছে 2 এবং 3। ড্যাশ ভারতের মশলা উৎপাদন স্পাইস গার্ডেন নামে পরিচিত, সেটা হচ্ছে কেরালা। সবচেয়ে উপযুক্ত বিকল্পগুলির মধ্যে কোনটি এখানে হবে? এখানে যদি দেখো, আমরা কি জানি ভিকিল টু আইআর, তো আয়ের একক আমরা জানি এম্পিয়ার, আর এর একক আমরা জানি ওহম। তাহলে অবশ্যই আমরা এখানে এই এম্পিয়ার কোথায় আসবে, তো দেখো এম্পিয়ার এখানে দুটো আছে, তো এখানে মিলি এম্পিয়ার কোনোদিন হবে না, তাই আমাদের 6 এম্পিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, অবশ্যই আপনারা এগুলো মনে রাখবেন, এতে আপনাদের সুবিধা হবে। তারপরে নেক্সট প্রশ্ন আমরা দেখব, 2018 পর্যন্ত ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, যাকে আমরা ইউজিসি চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছিল, সেটা 2018 সালের, সেটা হচ্ছে প্রফেসর ডিপি সিং। তারপরে দেখো, উত্তর দিকে মুখ করে ঐশ্বর্য কী করছে, ঐশ্বর্য কী করছে, 45 ডিগ্রি ঘড়ির কাঁটার অনুকূল ঘুরলো, অর্থাৎ যদি এদিকে মানে ঘুরছে, হ্যাঁ, তো 45 ডিগ্রি ঘুরছে, তারপর 165 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে গেল, এবং তারপর আবার 180 ডিগ্রি এদিকে ঘুরছে। তাহলে এইগুলো দেখো, জনটা ঘড়ির কাঁটার দিকেই ঘুরছে এদিকে, সেটা প্লাস হবে, আর উল্টো দিকে সেটা মাইনাস করব। তাহলে দেখো কী হচ্ছে, দেখো তাহলে প্রথমে আমাদের কি হচ্ছে, প্রথমে আমার 45 ডিগ্রি এদিকে ঘুরছে, মানে এটা পজিটিভ 45 ডিগ্রিটা, অবশ্যই 45 ডিগ্রি আমরা কি প্লাস লিখতে পারি, আর 135কে আমরা মাইনাস লিখবো। কেন লিখবো মাইনাস? কারণ উল্টো দিকে ঘুরেছে। এবং 180 ডিগ্রি এটা প্লাস লিখবো, কারণ ঘড়ির এদিকেই ঘুরেছে। তো এবার আমরা দেখো এই দুটো যোগ হবে, তাহলে 180 এবং 45 যদি আমরা যোগ করি, তাহলে আমাদের কত হবে, 5, তারপর এখানে 8 4 12, মানে 100 কত হচ্ছে, 225 হচ্ছে। এবার 225 থেকে 135 আমরা যদি বিয়োগ করি, তাহলে আমাদের 90 হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি প্লাস প্লাস মানে ঘড়ির এদিকে হবে, তাহলে প্লাস 90 ডিগ্রি মানে কি, আমরা যদি এরকম যদি ঘড়ির কাঁটাটা দেখি, এখানে উত্তর দিকে মুখ করেছিল, এবার 90 ডিগ্রি মানে এদিকটা হবে। তাহলে 90 ডিগ্রি কোন দিকে মুখ করে রয়েছে, অবশ্যই পূর্ব দিকে মুখ করে রয়েছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, এই যে চার্টের থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দিচ্ছি, আপনাদেরকে এর আগেও আমরা অনেকগুলো পেপার আলোচনা করেছি, সেখানেও দেখেছি, এবং প্রত্যেকটি পেপারে 2 থেকে 3 নম্বর কিন্তু চার্ট থেকে আসছে। তা অবশ্যই আপনাদেরকে চার্ট থেকে ভালোভাবে প্রশ্ন মানে প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখো, একটি এককোষী স্বাভাবিক সংখ্যার গড় কত, তো আমরা এককোষী বলেছি আমি, সরি, তার জন্য 100টি। তাহলে দেখো, আমরা সূত্র জানি n × n+1, এটা স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। তো এনের মান এখানে কত দূর পর্যন্ত বলেছে, 100টা বলেছে, তাহলে এনের মান আমাদের 100 হয়ে যাবে। তাহলে 100+1 মানে হচ্ছে আমাদের উপরে কি হচ্ছে বন্ধুরা, যদি দেখি তো আমরা 100 × 101 হচ্ছে বাই 2, এটা 50, মানে হয়ে যাচ্ছে 50 হবে, 5500, 5050 হবে আমাদের এই কাটাকাটি করলে, গুনতুন করে পরে। তো এটা কিন্তু আমাদের বেড়ে, এটা গড় এবার যদি আমাদের বলে কত হবে, এটার গড় কত হবে, আমরা 100 জন দেখেছি, তাহলে 100 দিয়ে ভাগ করবো, তাহলে অবশ্যই এখানে কত হবে, 50.5 হবে। অপশান 4 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, আবার এই চার্ট থেকে প্রশ্ন, এই চার্ট থেকে কিন্তু আপনাদের প্রশ্ন দেবেই, তো অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবে ভালোভাবে। অর্জুন ও অনুরাগের একটি কাজ যথাক্রমে 6 এবং 7 দিনে সম্পন্ন করতে পারে, তারা দুজনে মিলে একটি কাজ শেষ করেছে মোট এত টাকা, তাহলে ওই টাকার মধ্যে অর্জুনের টাকার অংশ নির্ণয় করো। তো দেখো, আমরা এখানে কি করছি, অর্জুনকে লিখছি এ দিয়ে, অনুরাগের আর নিয়ে লিখছি, অর্জুন আর অনুরাগ। তো এরা কি করছে, তো এই অর্জুন করছে 6 দিনে, আর অনুরাগ করছে 60 দিনে। তাহলে এর যদি আমরা লসা করি, তাহলে কত হবে, 42। এর যদি এর কর্ম দেখাতে অবশ্যই 7 হবে, এবং আর এর কর্ম দেখাতে কত হবে, 6 হবে। তাহলে আমাদের এইটার থেকে আর আমরা বের করাবো না, আমরা এইটার থেকে বের করাবো যে কত টাকা সে পাবে। তাহলে মোট হচ্ছে 13 মধ্যে আমাদের কার বের করতে বলেছে, অর্জুনের, মানে অর্জুনের ক্ষমতা কত আছে, 7 আছে, তাহলে নিচে কত হবে, 13 হবে। তাহলে 13 আর উপরে কত হবে, 7 ইন্টু কত হবে,
780। তোমরা যদি কাটাকাটি করো দেখবে 240, 420 আসে যাবে। প্রতি বছর 8% সরল সুদের প্রতিশ্রুতি দিয়ে একটি ব্যাংকে রাহি 600 টাকা জমা রেখেছিল। 5 বছরের জন্য ব্যাংকে সেই টাকা রাখলে রইল সুদ কত পাবে? এর থেকে সোজা অঙ্ক আপনাদের আর কি আসতে পারে? আয় সমান কি PTR/100 সূত্রটা বসিয়ে দেওয়া হয়ে যাবে। যদি একটি জোয়ান ছেলে তাড়াতাড়ি 2 ঘন্টা কাজ করে এবং করে এক দিনে 16টি জিনিস বানিয়ে ফেলে এবং তার বয়স্ক বাবা আস্তে আস্তে 8 ঘন্টা ধরে কাজ করছে, সেটা 24 দিনে বানিয়ে ফেলছে ওই জিনিসটাই ধরো, তাহলে বিবৃতিগুলির মধ্যে কোনটা সত্য হবে? তো অবশ্যই ছেলেটির দক্ষতা বেশি বলবে। এখানে শক্তি বলা যাবে না, দক্ষতা বলতে হবে। একটি কম্পিউটারে সবসময় কী থাকবে? তোমরা অনেকে কিবোর্ড করবে, কিবোর্ড না বন্ধুরা, এখানে CPU দেখতে পাচ্ছ, সেটাই। CPU না থাকলে ওইগুলা রেখেও আপনার কিছু করতে পারবে না। কোন ভারতীয় ক্রিকেটার তার প্রথম ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডেবিউ পেশাদার হিসাবে প্রথম প্রকাশ ম্যাচ সেঞ্চুরি করেছিলেন? এই ক্রিকেটে 2016 সালে এই কর্তৃত্ব অর্জন করেন। তো সেটা হচ্ছে KL রাহুল। দেখো অপশানগুলো দেখো, আপনারা আন্দাজে লাগাতে পারবেন যে হার্দিক পান্ডিয়া তো ওয়ানডে সেঞ্চুরি এটা খুবই কম দেখতে পাবে। জয়ন্ত যাদব একজন বোলার, তো সে সেঞ্চুরি অবশ্যই কোনোদিন করবে না। করুণার তো চান্সই পায় না, তাই KL রাহুল হয়ে গেল। এইগুলো এরকম যদি আপনার অপশানগুলো দেখেন সেক্ষেত্রেও আপনারা করতে পারবেন। তো দেখো এর যদি আমরা দেখি জল প্রতিবিম্ব মানে নিচে যাচ্ছে, এদিকে হবে, এদিকে জল প্রতিবিম্ব মানে তো এরকমই হয়ে থাকে, তাহলে এর জল প্রতিবিম্ব অবশ্যই এই ত্রিভুজটা পাল্টি হয়ে যাবে। তো অপশান আপনারা যদি সি দেখছেন তাহলে সি হচ্ছে এখানে সঠিক উত্তর। কি? তো দেখো সি নয়, বি হবে। দেখো দেখো আমরা কিন্তু এখানে গলিয়ে ফেলেছি, দেখো সরি এখানে দেখো কেন বি হচ্ছে, দেখো। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম ফিগারটা। তো এটা যদি আমরা পাল্টে আমরা সি বলছি কেন? কারণ দেখো এখানে জলের প্রতিবিম্ব চেঞ্জ করে ত্রিভুজটা তো নিচে চলে আসবে, এখানে কিন্তু সি এ তো ত্রিভুজটা নিচে চলে আসেনি, তাই অপশান বিতে এসেছে, তাই অপশান বি হয়েছে বন্ধুরা। বুঝতে পারছি, এখানে এ তো এসেছে কিন্তু এটা যেমনকে তেমনি রয়েছে, যেমনকে তেমনি রয়ে গেছে, এটা কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, তাই এটা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একটি মিশ্রণ, এবার শর্ট ট্রিক্স এটা আমরা দিয়ে করব, খুব তাড়াতাড়ি আপনারা করতে পারবেন। একটি মিশ্রণ বালি ও নুড়ির অনুপাত দেওয়া আছে, তাহলে যে যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিই। তো বালি তাকে বি দিয়ে করছি আমরা ডিনোট, এবং নুড়ি তাকে এন দিয়ে করছি ডিনোট, এবং আর কি সিমেন্ট আছে সেটাকে আমরা সি দিয়ে ডিনোট করছি। এবার কি বলছে? একটি বালি ও নুড়ির অনুপাত, তাহলে বালি 7:8। আর তারপর কি বলেছে? নুড়ি ও সিমেন্টের অনুপাত, তাহলে নুড়ি ও সিমেন্টের অনুপাত হচ্ছে 6:7। দেখো এখানে জায়গাটা ফাঁকা আছে, তারপর এখানে এদিকে 8 আছে, তাহলে এখানে আমরা 8 লিখতে পারবো। এখানে 6 রয়েছে, তাই এই জায়গাটা ফাঁকা আছে, এখানেও আমরা 6 লিখতে পারবো। তো এটা হচ্ছে শর্ট ট্রিক্স, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, এতে খুব সহজে এবং খুব কম সহজে মানে কম টাইমের মধ্যে করতে পারবে। তো এখানে বালি ও সিমেন্টের অনুপাত বলেছে, মানে আমাদের এটার কোনো আর কাজেই নেই, নুড়িটার এটার আমাদের কোনো কাজ নেই। তাহলে এখানে আমাদের কি বলেছে? বালি ও সিমেন্টের বলেছে। তো দেখো 6-7 এখানে হয়ে যাচ্ছে আমাদের 42 অনুপাত 7-8 56 হচ্ছে, তাই 42 অনুপাত 56। তো আমরা কাটি দেবো এখানে কত? 7 দিয়ে কাটতে পারি, 7 দিয়ে কাটি দেবো, তাহলে আমাদের 6:8 হবে। এবার 6:8কে আমরা কত দিয়ে কাটতে পারবো? 6:8কে আমরা অবশ্যই 2 দিয়ে কাটবো, তখন কত হবে? 3:4 হবে। দেখো 3:4, অপশান 4এই রয়েছে, অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার। কঠিন কার্বন ডাইঅক্সাইড কী হিসাবে পরিচিত? সেটা হচ্ছে শুষ্ক বরফ, অর্থাৎ ড্রাই আইস নামে পরিচিত। দেখো পুরুষ ডাক্তার বা বাবা, এদের মানে ভেন ডায়াগ্রামটা কী হবে? তো তোমরা এটা দেখতে পাচ্ছ অপশান 2, এটা সঠিক উত্তর, কারণ এখানে পুরুষ তার মধ্যে বাবা থাকবে। তো এবার কি ডাক্তার অবশ্যই পুরুষও হতে পারে, আবার কি বাবাও হতে পারে। গোসাগু অবশ্যই আপনারা বুঝতে পারছেন 18 হবে, 36, 54 এবং 160-এর। একটি স্বাভাবিক সংখ্যা যখন 5, 4, 5, 6, 7 দ্বারা বিভক্ত হয়, সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। তো এই ধরনের সকল সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি কী হবে? তো এগুলার কী করতে হবে বন্ধুরা? আপনাদেরকে বলে দিই, এগুলো লসাগু করবে 4, 5, 6, 7-এর, যেটা হবে তার সাথে আমরা 3 যোগ করে দেবো, তখন হয়ে যাবে উত্তরটি। তারপর নেক্সট, প্রদত্ত সিরিজে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করে, সেটা হচ্ছে 147। এবার দেখো কোনটা আলাদা দেখতে পাচ্ছ। তো দেখো এখানে মিডিল বরাবর চিহ্নটি রয়েছে, এখানেও মিডিল বরাবর রয়েছে, এখানেও মিডিল বরাবর রয়েছে, কিন্তু এখানে দেখো এখানে মিডিল বরাবর দেওয়া নেই, তাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এটার বলছে জল প্রতিবিম্ব কী হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন। তো এটা হচ্ছে বন্ধুরা অপশান ডি। নেক্সট, ও ধাতব অক্সাইডগুলি হচ্ছে কোনগুলো? সেটা হচ্ছে আম্লিক। প্রতিস্থাপন হলো একটি কী প্রক্রিয়া? তো এটা হচ্ছে জোরাউর আস্তরণের সঙ্গে জাইগেটের সংযুক্তি।
নেক্সট, প্রদত্ত সম্পর্কিত শব্দ জুটির উপর ভিত্তি করে অনুপস্থিত শব্দটি নির্বাচন করো। তো দেখো, পায়ে থাকে পায়ের পাতা, তাহলে হাতে থাকবে হাতের আঙুল, তো এখানে সেটা হবে না, এখানে করতাল হবে। পাইপ, দেখো এ এবং সি ফাঁকা চৌবাচ্চা 32 এবং 48 ঘন্টা সময় লাগছে, তাহলে বি সে এটা 24 ঘন্টায় ফাঁকা করে দিচ্ছে। তাহলে পাইপ খুলে দিলে তাহলে এত অংশ ভর্তি করতে কত সময় লাগবে? এটা খুব সোজা অঙ্ক। তোমরা এর অর্থাৎ এ বি সি এগুলার কী করবে, দেখো কত ঘন্টা করে করছে। 32 ঘন্টা, আর 8 হচ্ছে 48 ঘন্টা বি, এবং বি সি 48 ঘন্টা, সরি সি 48 ঘন্টা, আর বি খালি করছে 24 ঘন্টা। এটা বিয়োগ করে লিখছি, কারণ এটা খালি করছে তো তাই বিয়োগ দিয়ে লিখছি। এগুলো লসাগু নেবে, লসাগু নেওয়ার পর কর্মদক্ষতা বের করাবে, তারপরে দেখবে যেটা হবে সেখান থেকে তোমার পেয়ে যাবে। নেক্সট, প্রদত্ত যে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ এখানে, এটার কি হচ্ছে ওয়াটার ইমেজ, সেটা কি হবে? তো সেটা হচ্ছে অপশান ডি, তোমরা দেখতে পাচ্ছ এটা হবে, এটার ওয়াটার ইমেজ এটা হবে। অ্যান্ড সুটবল বয়, বইয়ের লেখক কোন তারকা? সেটা হচ্ছে করণ জোহর। মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু হতে চেন্নাই শহরে কোন বিধানসভা কেন্দ্রতে সাম্প্রতিক উপনির্বাচনের আয়োজন করার বাধ্যতামূলক হয়েছিল? সেটা হচ্ছে অরকে নগর। একটি শঙ্কুর তলদেশের ক্ষেত্রফল 64 পাই সেমি স্কোয়ার, এখানে ত্রিজ্যযুক্ত 17 সেমি, তাহলে নিরট গোলক যখন হবে বানানো এখান থেকে, তো সেটা ব্যাসার্ধ কী হবে? এটা অবশ্যই আপনারা করবেন। এই দেখো, স্টেটমেন্ট টাইপের প্রশ্ন কিন্তু আপনাদের পিছু ছাড়বে না, এটা আমরা আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। দেখো, হয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা শুক্রবার থেকে শুরু করে 3 দিনের জন্য বেঙ্গালুরু ও তমকুরের মধ্যে ভারী সড়ক মেরামত কাজ করবে। তো এখানে দেখো, বেঙ্গালুরু কুরের মধ্যে ভ্রমণের জন্য মানুষজনকে অবশ্যই পরিকল্পনা করে বেরাতে হবে। অবশ্যই এটা আমাদের কি করতে, মানে তাদেরকে পরিকল্পনা করে বেরাতে হবে। কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় মেরামত কাজ নিয়ে নাগরিকদের উদ্বিগ্ন করছে। এটা কি, এটা স্টেটমেন্টটা দিয়ে একটা কি কেমন আমরা পাচ্ছি মানে বুঝতে? তো এটা অবশ্যই একটা পজিটিভ টাইপের আমরা পাচ্ছি না। এই যে এই নাগরিকদেরকে, দেখো রাস্তা মেরামত করছে মানে আমাদের জন্যই ভালো করছে, তাহলে আমাদের দেখো অপশান এ সঠিক উত্তর হওয়া উচিত। তাই আমাদের কি হবে? অবশ্যই অপশান এই হবে। দেখো, কোন ভারতীয় অভিনেতা যিনি অধুনা একজন রাজনেতা 2017 সালে ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান? সেটা হচ্ছে শত্রুঘ্ন সিনহা। নিচের কোন পদ্ধতিগুলি একই পরিমাণ তরলে সবচেয়ে ধীর গতিতে হবে? সেটা হচ্ছে বাষ্পায়ন। তপন রবি 30 একটি কে ভাগ করে খেলো, তপন খাচ্ছে 4 ভাগ, তৃষা খাচ্ছে 3/2 ভাগ, তাহলে বাকিটা যদি রবি খায় তাহলে সেটা কত খাচ্ছে? তো এগুলো যোগ করবে, যোগ করে কত হবে? দেখো 12 উপরে 11 হবে। এটার এই দুটো যোগ করে এবার 1 থেকে বাদ দেবে, তো দেখবে তোমাদের কত হবে? 12 - 11/12 মানে হচ্ছে 1/12। 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দেখো 30 মিটার দূরত্বে একটি টাওয়ারের শীর্ষ থেকে একটি বাড়ির পাদদেশের অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা কত? এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 30 মিটার। এবার সেই টাওয়ারের শীর্ষ থেকে তার এইখানে কোণটা বলে দিয়েছে কত? 30 ডিগ্রি। তাহলে এই উচ্চতাটা কত? তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভূমি দেওয়া আছে, এটা লম্ব, তাহলে লম্ব এবং সমান ট্যান হয়, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান আমরা লিখতে পারি কি? লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি এটা লিখতে পারি তো আমরা। তো লম্ব বাই ভূমির আমাদের মান দেওয়া আছে 30, এটা তো আমাদের 30 ডিগ্রি, 30 দেওয়া আছে মানটা, তাহলে ট্যান 30 ডিগ্রি মান 1/√3 আমরা এটা জানি। তো দেখো, আমরা এই লম্ব বাই ভূমি পাইছি, তো সেখান থেকে আমরা ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3। এবার এখানে 30 আছে, এটা যদি চলে যাবে গুণ আকারে, তাহলে 1/√3 × 30। এবার দেখো নিচের √3 রাখা যায় না, এটা √3 দিয়ে উপরকে গুণ করা হয়, তাহলে উপরকে গুণ করতে নিচেও গুণ করতে, উপরে 30 আছে আর নিচে √3, তাহলে নিচেও √3 গুণ হবে আর উপরে √3 গুণ হবে, তাহলে নিচে √3 গুণ করলে আমাদের 3 হয়ে যায়, আর উপরে 30 আছে ইন্টু √3 আছে, 3 কাটে 10 √3 হবে, 10 √3 তোমরা দেখতে পাচ্ছ। হাইড্রা এর দ্বারা প্রজনন করে কে? কর্কটগম। দেখো, বার্ষিক 8% সরল সুদে একটি রাশি এত বছরের অর্থাৎ 2.5 বছরে 300 টাকা হয়, তাহলে তা কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? অবশ্যই এটা আপনারা করবেন, সোজা অঙ্ক। রামের বাবা রামের চেয়ে দ্বিগুণ বয়সী, 8 বছর আগে রামের বাবার বয়স ছিল রামের বয়সের 2.5 গুণ, বর্তমানে রামের বয়স কত? এটা দেখো, এই এজ রিলেটেড অর্থাৎ বয়স সংক্রান্ত অঙ্ক কিন্তু আপনাদের আসছেই।
এটা আপনারা দেখছে ভালো করে, আমাদের সঙ্গে যদি আপনারা জড়িত হয়ে আছো তাহলে তোমরা সকলে জানো যে বয়স থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। এগুলোর মধ্যে কোনটা অমূল্যের সংখ্যা, অর্থাৎ রুট ওভার মধ্যে থেকে যাবে কোনগুলো, তো এইটা তোমরা যদি দেখো অপশান 3, তো সেটাই। তারপরে দেখো এক্সের র্যাঙ্ক শীর্ষ থেকে 12 ছিল, যদি ক্লাসে ছাত্রদের মোট সংখ্যা 16 হয়ে থাকে তাহলে নিচের থেকে এক্সের র্যাঙ্ক কত হবে। তো দেখো মানে মোট সংখ্যা হচ্ছে 12, উপর থেকে হয়ে যাচ্ছে মানে মোট হচ্ছে কত 16, এবং উপর থেকে কত হয়ে যাচ্ছে তার 12, এবং নিচ থেকে তাহলে কত হবে। তো মোট যদি 16 হয় তোমরা 12 থেকে বিয়োগ করবে 4 হবে, কিন্তু দেখো নিজের স্থানটা করতে হবে, তো তাই 1 হয়ে যাবে। তাহলে অপশান 4 অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা যদি বুঝতে না পারো তো আরেকবার দেখো ভালো করে, আমরা কিন্তু বুঝিয়ে ছাড়বো, চিন্তার কোনো কারণ নেই। তো দেখো এখানে উপর থেকে হচ্ছে মানে মোট হচ্ছে 16 জন, এখান থেকে হচ্ছে 12 পর আর কজন আছে 13, 14, 15, আর এটা নিয়ে আমাদের 16 হচ্ছে। তাহলে দেখো তার স্থানটা কত হবে, দেখো এবার নিচ থেকে গণে যাও 1, 2, 3, 4, 5, নিজেকে নিয়ে তো 5ই হচ্ছে না, তো এই জন্য আমাদের 5 হচ্ছে বন্ধুরা। দেখো এই যে মাংকির সাথে কলা সম্পর্কিত, তাহলে এই যে ইঁদুর বলতে পারো, এটা কিসের সাথে সম্পর্কিত, অবশ্যই আপনারা গাজরও বলবে, তো গাজর খরগোশ যদি থাকতো তাহলে হতো। তাহলে এখানে কিন্তু এই অপশান ডি তোমরা দেখতে পাচ্ছ, এটা হবে সঠিক উত্তর। এখানে কী হচ্ছে দেখো ডি থেকে জি কী হচ্ছে, এবার সি ডি ই এফ জি, অর্থাৎ +2 হচ্ছে, সেমন কিউ থেকে কিউ আর এস টি হবে, তাই এখানে টি হয়েছে। তারপরে দেখো কী হচ্ছে ডাব্লিউ থেকে জেড, এক্স ওয়াই এখানে +2 হচ্ছে, তাহলে এখানেও পি থেকে +2 হবে, পি কিউ আর এস, তাই এখানে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। এর বর্গম যদি করো তো এটা হবে। তো আজকে এখানে শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী যে কোয়েশ্চেনগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা